কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর এখন ঠিক সকাল 9:30 মতন বাজছে। আর এখন আমি ঘুম থেকে উঠলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো যে সকাল 9:30টার সময় ঘুম থেকে উঠলো। না, আমি 6টার সময় একবার উঠেছিলাম। সেই টাইমে উঠে আমি গৌরীকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়ে ওকে স্কুল বাসে উঠিয়ে দেওয়া এগুলো কাজগুলো করে তারপর আবার আমি শুয়ে পড়েছিলাম। তো এখন যেহেতু রাত্রে আমার একদমই ঘুম হয় না, আর ভোরবেলার দিকে তো একদমই না, তো সেই জন্যে আমাকে সকাল থেকে একটু ঘুমোতে হয়। আর আজকে একটু বেশিই দেরি হয়ে গেছে। আর এই ব্রাশ টাশ করার পরেই তারপরে আমি মেডিসিন খেতে পারবো, আর তারপরেই খাবার খেতে পারবো। তো আজকে দেরি হয়ে গেছে। আর এখন শরীরটা একদমই ভালো নয়, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই গো। আর আমার কেন ভালো নেই সেটা তোমাদের জানানো হয়নি। খুব তাড়াতাড়ি 3জন থেকে আমরা 4জন হব। তো এটা যেহেতু আমার 9 মাস চলছে, আমার ডেলিভারি ডেটও দিয়ে দিয়েছে, আর 15-16 দিনের মধ্যেই আমার ডেলিভারি ডেট রয়েছে। তো এখন খুবই প্রবলেম হচ্ছে শরীরের মধ্যে। তো ওই জন্যেই এখন শরীরটা ভালো যায় না। আর মেডিসিন যেহেতু খেতে হচ্ছে, আমার এখন অনেক কিছু প্রবলেম স্টার্ট হয়েছে যেগুলো আমার আগে ছিল না। তো এখন যেগুলো স্টার্ট হয়েছে সেগুলো হচ্ছে লিভারে কিছু প্রবলেমও দেখা দিচ্ছে, শ্বাসকষ্ট এগুলো হচ্ছে। তো এগুলোর জন্যই আমার রাত্রে ঘুমটা আর হচ্ছে না। সব ভোরের দিকে একটু বৃষ্টিও হয়েছে, তো বৃষ্টির জন্যে বাইরেটা পুরো ভেজা ভেজা হয়ে গেছে। তো আমি এখন উঠোনে নামছি না, এখন এখানেই বসবো একটু। আর আমি এখন সকালে উঠে প্রথমেই ফার্স্ট সকালে হচ্ছে একটু হরলিক্স খাই। তো এখানে বসে একটু ওই যে হরলিক্স খেয়ে নেবো। তার আগে দেখো তোমাদের বাইরেটা দেখাচ্ছি। এই যে দেখো বৃষ্টির জল এখনও পড়ে রয়েছে, বাইরেটা একদম সবুজে সবুজ হয়ে আছে। আমাদের বাড়িতে অনেক কিছু গাছ লাগানো হয়েছে এখন। আর এখন আমি হরলিক্সটা খেয়ে নেবো। ঠাকুমা হরলিক্সটা দিয়েও চলে গেছে। আর শরীরটা এখন দেখে বুঝতেই পারছো এখন প্রচণ্ড পরিমাণে আমি হালকা হয়ে গেছি, কারণ একদমই খাবার খেতে ইচ্ছে করে না। আর সকালে উঠে এই ফার্স্ট সকালে এই হরলিক্সটাই একমাত্র খায়। আর চাটা তো খেতেই পারি না। আর ডক্টর আমাকে এমনিতেও বারণ করেছে যে এখন চাটা খাওয়া চলবেও না, এখন একটু নিয়ম করে চলতে হবে। আর নিয়ম করে চলার মাঝেও আমার যেহেতু ডেলিভারি ডেটটা আগিয়ে চলে এসছে, তো আমার 40 সপ্তাহ আগে আমাকে যেহেতু বাচ্চা তুলে দিতে হবে, কিছু করার নেই, আমার একটু শারীরিক সমস্যা রয়েছে। তো তারপর তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, আমি খাওয়া দাওয়া করে মেডিসিন খেয়ে এই যে একটা চকলেট খেতে বসে পড়েছি, কারণ হঠাৎ করে আমার চকলেট খেতে খুব ইচ্ছে করছিলো। আর এই গৌরীকেও চলে এসছে, আর গৌরী স্কুল থেকে এসে এই যে টিভি নিয়ে বসে পড়েছে। আর আমার আর একটা জিনিস, মজার জিনিস তোমাদের শোনাই, যে আমি যেদিন সিজারিং করাবো সেই দিন আবার গৌরীকেরও জন্মদিন পড়ে যাচ্ছে। তো গৌরীকে, আমার ইচ্ছে ছিল গৌরীকে জন্মদিনটা আগে না হলে একটু পরে করাবো, কিন্তু ওর জন্মদিনটা পালন করা হয়। কিন্তু ডাক্তারবাবু এমনভাবে ডেট দিয়েছে যে সেই দিনই আমাকে ভর্তি হতে হবে, আর সেই দিনই ডাক্তারবাবু সিজার করাবে। তো সেই দিনে আমাকে বাচ্চা তুলতে হবে। তো গৌরীকের এবছর জন্মদিনটা আর হবে না। তো আমি এই যে স্নান টান করে চলে এসেছি। স্নান করে এসে তারপর আমি একটু গীতা পড়ি, আমার রুমের মধ্যে গীতা থাকে। তো আমি আমার রুমের ঠিক সামনেও গীতাটা রেখে দিই রাত্রিবেলায়। ওটাকে প্রণাম করেও আমাকে ঘুমোতে হয়, বা আমি প্রত্যেক দিন স্নান করে এসে এই গীতাটা পড়ি। এই যে এটা আমার গীতা। আর এই গীতাটা আমার একটা বান্ধবী আমায় দিয়েছে, যে এটা এখন এই সময় রোজ রোজ পড়া ভালো। তো এই জন্যে আমি এটা রোজ রোজ পড়ি। আর এটা এই সময়ে দিয়েছে খুবই ভালো একটা জিনিস, যেটা খুবই ভালো, মানে আমার যেহেতু ভালো লাগে এই জিনিসগুলো, যে একটু পড়ে বা একটু রাত্রিবেলায় কাছে রাখলেও একটু ভালো লাগে। তো আমি এখন এটা পড়বো। তো তোমাদের তারপর নিশ্চয়ই আমি সব কিছু জানাতে থাকবো, যে আমি কোথায় ভর্তি হলাম বা কবে ভর্তি হয়েছি, এগুলো তোমাদের সবটাই জানাবো। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আবার নেক্সট যখন ব্লগ বানাবো তখন নিশ্চয়ই তোমাদের সব কিছু আমি দেখাতে থাকবো।